জনগণ সিদ্ধান্ত নেওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে, তারা যদি আবার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই নির্বাচনটা আরো আগে হলে আরো ভালো হতো। 2018 সালের মিডনাইট ইলেকশনের মতো যদি এবারও নির্বাচন হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, সেজন্য এ জাতিকে মূল্য দিতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে। কাদের উদ্দেশ্যে সতর্কবার্তা কিভাবে দেখছেন? প্রত্যাশিত নির্বাচন যদি বানচাল হয়, এটা আমাদেরকে পে করতে হবে। আমরা যারা ফেসিবাদ মুক্ত করেছি পরিবেশ, এই পরিবেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার, একটা টেকসই সরকার আমাদের প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব। তাহলে পরে যারা জুলাই আগস্টে নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের মনে শান্তি আসবে। তাদের লক্ষ্য ছিল একটাই, জুলাই আগস্টের চেতনাটা কি, 71-এর চেতনাটা কি, 71-এর চেতনাটা ছিল সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র। আপনার সেটা কই? ধূলিসাৎ করে দিয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা উত্তরকালে। 96-এও ক্ষমতা আসছে পরে করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিগত 17টি বছরের এই যে ফ্যাসিবাদ যে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার, ঠিক একইভাবে আপনার একই কায়দায় তারা অনুসরণ করেছে। ফলে আপনার মাঝে মাঝে গণতন্ত্র কিছুটা আমরা স্বাদ পেলেও কিন্তু সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। কারণ একটি সরকার ইচ্ছাকৃতভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছিল, যার ফলে যেই সরকার যে তত্ত্বাবধায়ক নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করেছিল, 173 দিন হরতাল করেছিল, নাশকতা করেছিল, কিন্তু সেটা তারাই আবার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আপনার সেই আইনটা তুলে নিল পরে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই জন্যই তাদের পরিণতি এটা হয়েছে। আর ভবিষ্যতে ক্ষমতায় আসবে কে, আসবে না আসবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে, তারা যদি আবার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু সেজন্য তো নির্বাচন হতে হবে, নির্বাচনের তো কোনো বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই আপনার একটা পরিবেশ তৈরি হবে। যারা ভালো কাজ করবে তারা থাকবে, মানে সাস্টেইন করবে। যারা ভালো কাজ করবে না তারা মানে আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে তো যাইতে হবে, এটা তো আপনাকে মানতে হবে। তো এখন হুমকি ধামকি, অনেক রিটরিক কথাবার্তা, এগুলি হবে। নির্বাচন যত কাছাকাছি আসবে, যার পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য বিভিন্ন রকমের বক্তব্য আসবে। এটা পলিটিক্যাল বক্তব্য, রিটরিক কথাবার্তা, সেগুলো আসবে। স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন। হ্যাঁ, এটা নির্বাচনের ভোটের আগ দিয়ে এগুলি হবে। কিন্তু দায়িত্বশীলভাবে আমাদের সরকারের নির্বাচন কমিশন এবং সরকার খুব শক্তভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, আন্তরিকতার সাথে নির্বাচনটা করে দিতে হবে। নির্বাচনটা হওয়া খুবই জরুরি এবং এই নির্বাচনটা আরো আগে হলে আরো ভালো হতো। এই সরকার তো আপনার দক্ষতার সাথে সম্পূর্ণ কাজ করতে পারে নাই। আমরা জানি যে এই জিনিসগুলি তাদের সমস্যা হবে, কারণ ফেসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগের অনেক লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা সহযোগিতা করছে না।